হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছি এবং এই ভিডিওটা আপলোড করার রিজন হচ্ছে আপনাদেরকে আসলে কোনো একটা শর্ট ভিডিও দিলে প্রত্যেকটা আপনি যদি একটা ভিডিও বানান যেটা হচ্ছে অনলি 20 সেকেন্ডসের আর লেটস সে 15 সেকেন্ডসের, সেখানে আপনি কিন্তু আপনার ডিটেলটা ক্লিয়ার করতে পারবেন না। তো মোস্টলি এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে অনেক কিছু দেখা যায় যে আপডেট দেওয়া যায় না। হুম, আমরা যে সিচুয়েশনটাতে পোস্টটা দিছিলাম হ্যাঁ, ওই সময় এইরকম এত ডিটেল আপডেট দেওয়া যায় না আর কি। হুম। তো এখন আমরা ফ্লাইটে আছি, আমরা এতক্ষণ 3 ঘন্টা ধরে খাওয়া দাওয়া করছি ফ্লাইটে, বসে বসে আমরা কমেন্ট গুলা দেখতেছিলাম, কারণ আমাদের ওয়াইফাই কানেকশন আছে এখানে আল্লাহর রহমতে। তো আমরা Yeah, it's nice. I want to keep the water. It's fine. I appreciate it. Thank you. সো ট্রেলস উইথ অন্তি আশিকে সবসময় আমরা আমাদের ভালো যে এক্সপিরিয়েন্সগুলো ওগুলো যেভাবে শেয়ার করি, আপনাদের সাথে আমাদের ব্যাড এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। আমরা আমাদের লাইফ যা যা ঘটে যা যা করি আমরা সবই শেয়ার করি। এইটা থেকে আপনারা উপকৃত হবেন বা আপনারা সাবধান ধরে হবেন। রাখো, এভাবে নাড়াচাড়া করলে তো হবে না। বলো। আপনারা সাবধান হবেন, আপনারা এক্সপিরিয়েন্স নেবেন, মানে যেন আপনারা আমাদের থেকে শিক্ষা নেন। আমরা আমাদের গাধামিও শেয়ার করব, আমাদের গুড এক্সপিরিয়েন্সও শেয়ার করব। আর আরেকটা কথা হচ্ছে, একবারও কিন্তু আমি এখানে ফল্ট কাতার এয়ারওয়েজে দেই নেই। আপনারা বলতেছেন নিজেদের ভুলের কারণে মানুষকে দোষ দিতেছেন, আমরা কিন্তু এখানে দোষের কথাই আসতেছে না। আমরা এটা বলছি যে হ্যাঁ, আমাদের আমাদের যেই লাগেজগুলা আর কি ক্যারি লাগেজ ছিল আর কি, ওইখানে আমাদের দুইটা ব্যাগ ছিল, আমাদের দুইজনের দুই কাঁধে। আমরা এক্সট্রা দুইটা লাগেজের জন্য পে করছি, ওইটা সহ 33 কিলোজ এক্সেস হয়েছে, যেটার মধ্যে থেকে দুইটা লাগেজের পে করছি। ওরা তারপরেও বলছে ধরেন একটা লাগেজের জন্য আমি পে করছি, কিন্তু ওইটাতে কত কিলো এরকম সিস্টেম না। ইভেন ওখানে যারা কি বলে গার্ড ছিল তারাও জানে না, অনেকেই জানে না এই জিনিসটা। ইভেন এমিরেটসে আমি এটা ফেস করি নাই, আমি গালফে এটা ফেস করি নাই, আমি এটা কাতারে ফেস করলাম। এটা একটা নিউ এক্সপিরিয়েন্স, আমি এখানে কারো ফল দিচ্ছি না। তো হ্যাঁ, অবশ্যই ওরা রাইট, ওরা ওদের রুলস রেগুলেশন ফলো করছে। হ্যাঁ, কি আমরা এতদিন এরকম ফেস করে নাই দেখে আমরা প্রত্যেকটা এয়ারওয়েজকে এভাবেই নিছি হয়তো। এটা আমাদেরই ফল্ট ছিল যে কাতারে করে না কি, এমিরেটসও করে নাই, গালফে গালফে করে করে নাই, নাই, এটিএডে করে নাই। তো আমরা কাতারে যে করবে না এটা ভাবাটা আমাদেরই ভুল ছিল। আমাদের ভুল ছিল। হ্যাঁ, এখানে আমি আবার ভুলও বলবো না, কারণ আমি অলরেডি কিন্তু তাদের আমি সাথে আমি কমিউনিকেশন করা আমি হয়েছে। যে এজেন্সির মাধ্যমে, আমি তো স্ট্রেট ওয়ে কাতার থেকে টিকিটটা কাটি নাই, আমি কাটছিলাম একটা এজেন্সি থ্রুতে, কারণ আমি ওখানে চিপে পাইছিলাম। তো ওদের সাথে আমি যখন কমিউনিকেট করছিলাম, ওরা আমারে বলছিল যে হ্যাঁ আমি একটা এক্সট্রা কাঁধের লাগেজ নিতে পারবো। তো এইখান থেকে মিসকমিউনিকেশনটা একটা হয়েছিল, আদারওয়াইজ এখানে আমার এত হিউজ ডিস্টেন্সের ওয়েটটা হইতো না, হুম। কারণ এই দুইটা ঘাড়ের আর ব্যাগগুলাই আপনারা বারবার ঝামেলা হয়েছে। বলতেছেন বাসায় কি একটা ওয়েট মাপার মেশিন ছিল না ভাই? আমার পকেট এখনো আছে, এখন তোমার পকেটে কি এখনো আছে? মানে উপরে ইয়াতে রাখছি আর কি। আচ্ছা, থাকলে আমি এখনই বলতাম যে দেখাও। তো যাই হোক, আপনাদের যদি, আমি জানি না, আমার পেজে যদি আপনারা ফার্স্ট টাইম দেখে থাকেন, আই ওন্ট ব্লেম ইউ গাইজ, বিকজ আপনারা তাহলে জানবেন না, আপনারা হুটহাট একটা কথা বলে দিবেন। এই জন্য বাঙালি ভিসা পায় না। আপনারা কি মানে আউট অফ ইউর মাইন্ড কথাগুলা বলেন না কি আমি জানি না। এখানে ভিসার আর এগুলোর সম্পর্ক কি? আমার তো ওখানে অপশন আছে, আমি আরো 100 কেজি নিব, আমার পে করার অপশন আছে। এখানে তো এক্স্যাক্টলি, এটা তো কোনো ইলিগাল কাজ না। এটা তো ইলিগাল কোনো কাজ না। আর আপনারা বলতেছেন আপেল কমলা নিছি। আপেল কমলা কোথায়? আপনারা পিচ চিনেন না, অ্যাপ্রিকট চিনেন না? কিছু কিছু ফ্রুটস লাইক লেটস সে হোয়াইট স্ট্রবেরিজ, এটা বাংলাদেশে রেয়ার। আমি আমার মার জন্য নিছি, আমি কি আমার মার জন্য, আমার মায়ের একটা শখ আমি নিতে পারবো না? আমি জানি না, আপনারা এক একজন এক এক ভাবে কথাগুলো নিচ্ছেন। যাই হোক, আপনারা আবার বলতেছেন যে আম, কি বলে হ্যান্ড ক্যারিতে এত হয় কিভাবে? ভাই, হ্যান্ড ক্যারি না, আমরা দুইটা লাগেজের জন্য এক্সট্রা পে করছি। ওই লাগেজের জন্য যেটা পে করছি ওইটার উপরে অন টপ অফ দ্যাট আমাদের পার কিলো ওয়াইজ পে করতে হবে। ফরগেট অ্যাবাউট দ্যাট, ওটা ডান, ওটা ডিল ডান। এরপরে আমরা ধরলাম আমাদের পিছনের যে লাগেজটা মানে ব্যাকপ্যাক, যেটাতে আমরা যেটাতে আমাদের নর্মাল কি বলে ফোন, আমাদের এয়ারপডস, আমার একটু হয়তো বা ল্যাপটপ। লিপস্টিক টিপস্টিক, এরকম ছোট ছোট জিনিসগুলো আর কি,
আশিকের ওয়াচ, আব্বার ওয়াচ, যার যার জন্য এরকম ছোট ছোট ইলেকট্রনিক্স যেগুলো আমি নিছিলাম, ওইটার ওয়েট পর্যন্ত মাপা হয়েছে। এখন আপনারা বলবেন এটা তো ওয়েট মাপা হয়, আই নেভার এক্সপিরিয়েন্স দ্যাট। এক্স্যাক্টলি, যে ফোনের, কাতারে এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। হ্যাঁ মানে ফোনের ওয়েট মাপা হবে, আই নেভার এক্সপিরিয়েন্স দ্যাট। এখানে যদি আপনারা বলেন হ্যাঁ তোরা খ্যাত আনএডুকেটেড, হ্যাঁ, এই এটা এই আমাদের একটা পোর্শনটাতে হ্যাঁ আমি আনএডুকেটেড, আই অ্যাকসেপ্ট দ্যাট, আমি এই ব্লেমটা অ্যাকসেপ্ট করে নিব। আর হচ্ছে আপনারা বলতেছেন যে খালি ওইটুকুতে কিভাবে 33 কিলো, ওইটুকুতে না ভাই, আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথে পিন পোস্ট করে দিছিলাম যে আমি 2টা লাগেজের জন্য পে করছি, এরপরে আমার টোটাল extra- 4টা লাগেজ ইন ক্লিয়ার, টোটাল 4টা লাগেজে একটু একটু করে, টোটাল 4টা লাগেজে একটু একটু করে মিলায়া এতখানি হয়েছে। কারণ ইন জেনারেল আমরা কখনো এরকম ফেস করি না। এবং আমাদের যে ঘাড়ের ব্যাগটা ছিল ওইটাই ছিল, আমার ল্যাপটপই তো 3 কেজির মতো, ওর ল্যাপটপ 3 কেজির মতো, সব ল্যাপটপের চার্জার সবকিছু মিলে এগুলো 6 কেজি হয়ে গেছে, ওইটারে কাউন্ট করছে দিয়ে দুইজনের ব্যাগই তো হয়ে গেছে 15 কেজি, যেটা এক্সট্রা, এই 15 কেজি এক্সট্রা। এইখানে ঝামেলাটা হয়েছে যে ঘাড়ে আলাদা ব্যাগ নেওয়া যাবে না, এই জিনিসটাই খালি মিসকমিউনিকেশন হয়েছিল আমাদের সাথে। যাই হোক, সো কাতারে যখন আপনারা ট্রাভেল, কাতার বলবো এটা না, এটা টু বি কাউকে অনেস্ট, কাউকে কাউকে বুদ্ধি দিতে যায় না, বুদ্ধি দাও দরকার আবার নাই। বলবে এটা আমাদের uneducated এক্সপেরিয়েন্স, person, এটা আবার আমাদের বলবে এক্সপেরিয়েন্স, ভিসা সেটাই এদেরকে আমরা কারা দিছে। সবাই এক্সপেরিয়েন্স, আমরা সবাই আনগ্রেডেড, এক্সপেরিয়েন্স, আমরা সবাই বিদেশ শিক্ষা নিছি ঘুরছেন, আর কি। আমরা কোনোদিন ঘুরি নাই, লেটস সে আমরা আমরা শিক্ষা নিছি। এটা নিয়ে আমরা আর্গিউ করতে আসি নাই। বাট হ্যাঁ, একটা যখন আপনি ওইরকম একটা মানে আপনি কি তখন একটু হাইপার থাকবেন, ওই টাইমে একটা ভিডিও করে যখন আপলোড করবেন, এরপরে কিন্তু আপনি ওই 20 সেকেন্ডে আপনি সবকিছু ক্লিয়ার করতে পারবেন না। লেটস সে আমরা এখন ভিডিওটা করতেছি, অলরেডি এখানে 7 মিনিটস হয়ে গেছে, 6 মিনিটস প্লাস, এতক্ষণে হয়তো আপনার জিনিসটা ক্লিয়ার হচ্ছেন, আর আমার ওই ভিডিওটা ছিল মাত্র 22 অর 25 আর সেকেন্ডস। ওই এক্সাক্ট সিচুয়েশনটাতে আমাদের সাথে এত কিছু ঘটছে, মাথা দুইজনেরই গরম, অন্তির মাথা তো এমনিই গরম হয়ে যায়। আমি তো তাও ঠিক আছে, কিনছি, ফেলাইবো, যা আছে ঝামেলা শেষ, আপাতত ফ্লাইটে উঠি। বিকজ আমাদের বাংলাদেশে কথা ছিল যদি পৌঁছানোটা 8 মেন। কেজি বা 10 কেজি ফালাইতেও হয়, ওইটা ওয়ার্থ অফ, মানে ধরেন আমি যেমন আমি লেটস আমি চকলেটের কথা বলি, আমি চকলেট ফালাইছি, আমি আমার 150 পাউন্ডের চকলেট গেছে, এবং ওইটা নিতে গেলে এবং আমার যাইতে হচ্ছে ধরেন 600 600 পাউন্ড, না 600 পাউন্ড, সো 200 পাউন্ড আমি বাঁচাবো নাকি 600 পাউন্ড বাঁচাবো, তাই না? এই এক্স্যাক্টলি। জন্য আর কি এটা আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার করলাম। আর ওই যে বললাম, ফোন থেকে শুরু করে আমার ব্যাগে 3টা ফোন আছে, সবগুলোর ওয়েট করছে, ইভেন আশিকের এয়ারপডস, আমাদের সবকিছুর ওয়েট ওরা ক্যারি করছে। বাট যাই হোক, আমাকে একদম ফেলে দিতে হয়েছে তাও বলবো না, ওখানে একজন ক্লিনার ছিল, তাকে আমি সবগুলো জিনিস দিয়ে দিছি, হয়তো বা তার রিজিকে ছিল, সে অনেক বাট খুশি হয়েছে। সে অনেক খুশি হয়েছে, সে 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 তো ভাবছে যে আমি ওর খুশি হয়ে দিছি, কিন্তু এটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা একটু ফানি মোমেন্ট, বাট আমি এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। সে ভাবছে আমি ওরে খুশি হয়ে দিছি, বাট দ্য থিং ইজ এটা আমি বিপদে পড়ে দিয়ে দিছি ওরে। যাই হোক, জিনিসটা ফালানো যায়নি, কেউ না কেউ তো পাইছে, হয়তো বা ওর বাচ্চা খাবে বা ওরা খাবে, ও অনেক হ্যাপি হয়েছে, অনেক হ্যাপি। মানে ও আমাকে লাস্টে বলছে যে আই এম সো হ্যাপি দ্যাট ইউ গেভ মি দিস, আমার এগুলো অনেক হেল্প হবে, এন্ড আমার বাসায় একটা ছোট্ট বেবি আছে, আই এম গোনা গিভ ইট টু দেম, ওইরকম করে বলতেছিল। সো দ্যাট মিন আ লট টু মি, আমি এটাতেও হ্যাপি। সো যাই হোক, আমি জানি না আর ওর কোনো কিছু- রিজিকে ছিল, ওর সে রিজিকে পাইছে। ছিল, ও পাইছে। এক্স্যাক্টলি, আমাদের রিজিক তো রিজিকে কেউ সেটা চেঞ্জ ছিল করতে না, পারবে রিজিক না। কেউ চেঞ্জ করতে পারবে না, সেটাই। আমরাও না। আর হ্যাঁ, ওই 25 সেকেন্ডের ভিডিওতে হয়তোবা আমরা ক্লিয়ারলি বলতে পারিনি এতগুলা কথা, যেটা এখন 9 মিনিটের ভিডিওতে আমরা বলতেছি। তো আপনারা হচ্ছে কি ছোট্ট একটা ভিডিও দেখলে মানুষকে জাজ করা স্টার্ট করে দেন, জিনিসটা আসলে পেইনফুল, সত্যি কথা বলতে পেইনফুল। কারণ হচ্ছে আপনারা এক একজন শেয়ার দিচ্ছেন, আমি কমেন্ট সেকশন অফ করে দিছি, শেয়ার দিচ্ছেন মূর্খ, ফকিন্নি, জীবনে প্রথম প্লেনে উঠছে। যাক, ভালো হয়েছে, এটা যেন একটু পপুলারিটি বাড়তেছে না আমাদের। আমি তেমনি দিই, পপুলারিটি বাড়ুক একটু, ঠিক আছে, ভালোই তো। It's okay. আর আপনারা যারা মনে করেন ভিউ এর জন্য অনেক টাকা কামাইতেছি, তারা আমার পেজের আরেকটা ভিডিও দেখে আসবেন যে আমার পেজ থেকে কিরকম ইনকাম হয়। না জেনে এরকম একটা ঢিল ছুড়ে দিবেন না, এখন আর সেই আগের দিন নাই যে আপনার ভিডিও থেকে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন পাউন্ড আসবে। এমনও পেজ আছে যেটাতে 400K ফলোয়ার, বাট ওদের মনিটাইজেশন নাই। সো না জেনে কথা বলবেন না। হয়তোবা আমি তো আনএডুকেটেড, বাট আপনারা যেহেতু এডুকেটেড পারসন, তো আপনারা একটু এডুকেশনটা, নলেজটা ভালো মতো গ্যাদার করে তারপরে কথাগুলো বলবেন। তো বাংলাদেশে যাচ্ছি, কার কার সাথে আপনারা ব্লগ দেখতে চান জানাবেন কমেন্ট সেকশনে, আর দোয়া করবেন আমাদের জন্য।
একটু তো মন খারাপ অবশ্যই, বাট তারপরও অনেক আপুরা অনেক ভাইরা অনেক ভালো কথা লিখছেন, অনেক সাপোর্ট নিয়ে লিখছেন। যারা অনেকে জানেন, অনেক আপু লিখছেন হ্যাঁ আপু আমার সাথে এরকম 25 কেজি নিয়ে হয়েছে, 18 কেজি নিয়ে হয়েছে, সেখানে তো আমি মাত্র 8 থেকে 10 কেজি ফালাইছি। ইটস ওকে, যাই হোক, ওখানে আমারও হচ্ছে আপনাদেরকে ইনফরমেশনটা আমি বলবো যে অ্যাকিউরেসিটা আমার একটু কম ছিল, অ্যাকিউরেট ওয়েতে আমি দিতে পারিনি, যেটা আমি এখন দিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ। পারলে এটাও শেয়ার করেন বেশি করে, ওইটা যে আপনি শেয়ার হইতেছে, ওইটা যে আপনি শেয়ার করতেছেন, এই ভিডিওটা আপনি শেয়ার করে দেন। ওইটা তো ধুমায় সবাই শেয়ার মারতেছে, মূর্খ মূর্খ বইলা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।